কেন বাপি? আমার জীবন নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো রাইট নেই? তোমাদের সবার যদি তা থাকে, আমার কেন নেই? কি হয়েছে মন্তর? তুই আমাকে বল মা, মেয়েটাকে নিয়ে আবার ধ্রুবর সঙ্গে? আমার কারোর সঙ্গে কিচ্ছু হয়নি। আমার জীবনে একটা উন্নতি করার সুযোগ এসছে। আমি কলেজ থেকে ইউনিভার্সিটিতে পড়াতে যাব, এটা শুনে তোমাদের ভালো লাগছে না? আনন্দ হচ্ছে না তোমাদের? সংসার ফেলে, নিজের স্বামীকে ফেলে শুধু নিজের উন্নতির জন্য তুমি ওখানে যাবে? হ্যাঁ ঠাম্মা, কারণ আমি জীবন দিয়ে বুঝেছি, সংসার বলো, স্বামী বলো, কারোর হাতে কেউ থাকে না, কিচ্ছু থাকে না। নিজের জীবনে তুমি যেটুকু অর্জন করবে, যেটুকু করবে, সেটুকুই থেকে যাবে। আর তাই আমার জীবনে যে উপহারটা এসছে, সেটাকে আমি আর ফেরত পাঠাতে চাই না। আমি ইউনিভার্সিটিতে গিয়ে পড়াতে চাই, আর পড়াশোনার মধ্যে থাকলে আমার মনটা ভালো থাকে। মন, ধ্রুব রাজি হলো? না, সত্যি বলতে রাজিও হয়নি, কিন্তু আমি চলে গেলে আমার এই না থাকাটাই ওর অভ্যেস হয়ে যাবে। মানুষ তো আসলে অভ্যেসের দাস। হ্যাঁ বাপি? বলছিলাম, আমি তোদের জীবনটাকে এলোমেলো করে দিলাম না রে মা? না বাপি, ওই যে বললাম না, কারোর জীবনের দায় কারোর নয় বাপি। তুমি একটা উপলক্ষ ছিলে মাত্র, কিন্তু আমার জীবনে যে পথ নির্দিষ্ট করা ছিল সেটাই থাকতো, তার কোনো নড়চড় হতো না বাপি। তাই বিশ্বাস করো, আজ আমার কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। আমার জীবনে যতটুকু ভালো, আমি এখন সেটুকুকে দু হাত দিয়ে আগলে ধরতে চাই, জড়িয়ে রাখতে চাই। কিন্তু তোদের এই কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না রে মা। তোদের অন্য কারোর কষ্টের কথা আমি বলতে পারবো না বাপি, তবে আমার আর কোনো কষ্ট নেই। তোর না, নেই। কষ্ট পেতে পেতে কষ্টের বোধটাই আমার আলগা হয়ে গেছে। কষ্ট বলে আলাদাভাবে না আমি আর কিছু বুঝতে পারি না। আমার মনে হয় আমার জীবনে এটাই তো স্বাভাবিক। যাবার আগে মনে হলো তোমাদের সবাইকে একবার দেখে যাই। তোমরা ভালো থেকো। কবে আসবি মা? দেখি, আসবো। আমাকে তোর সঙ্গে যেতে দিবি মা? আমার সঙ্গে কেন? খুব ইচ্ছে করছে রে মা, মানে একবার নিজের চোখে দেখে আসতাম তুই কোথায় আছিস। বাপিকে যেতে দাও না দিদি ভাই। ঠিক আছে, ফোনে জানাবো। দিবি মা? আমায় যেতে দিবি? আমি কিন্তু খুব আশা নিয়ে বসে থাকবো, খুব আশা নিয়ে বসে থাকবো। থামলে কেন? কি হলো? একটু বসুন, দেখছি দিদি। ঠিক আছে, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, ভেতরে বড্ড গরম। অর্চি বাবু, বলো। বলছি বুঝতেই তো পারছিস যে রূপদিদি কুসাটোপুরে আর আসছে ক্লাইমুদিদের ঘরতে। তা রূপদিদির ঘরতে গিয়ে যখন মুখ উঠাটো ভুলবো না, তখন বাহারটুতে দাঁড়াই থাকিস না, বুঝলি? বোনের শ্বশুর ঘর বলে কোথা, বাহারটুতে দাঁড়াই থাকলে খারাপ তো দেখাইন বেলা। ঘরতে গিয়ে একটু বসিস। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আর হ্যাঁ, আমি যতক্ষণ না অফিস থেকে ফিরছি তুমি আমার জন্য অপেক্ষা করবে ওখানেই।
যদি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে বেশিক্ষণ বসবো। কি হলো করছি বাবু? কি মনে আনছিস দিদিমণি? আমি ভালো আছি, তুমি নিশ্চয়ই খুব ভালো আছো। তোর সঙ্গে দীঘাটা হয়ে গিয়ে ভালোই হলো। তোকে একটু খবর দেওয়ার আনছি। রুষা দিদি মুদিকের ঘরটা থেকে চুলেটো দিচ্ছে। অন্য কারোর কোনো খবরে আমার যে খুব একটা ইন্টারেস্ট আছে তা তো আমি কোনোদিন তোমাকে বলিনি বাহা। না মানে রুষাকে শেল্টার দেওয়ার ব্যাপারটা নিয়ে তো অনেক কথা উঠেছিল, তোমারও ব্যাপারটা নিশ্চয়ই ভালো লাগেনি। অবশ্য হ্যাঁ, তোমার জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা ভালো না লাগারই কথা। সেদিন আমি ভুল করেছিলাম মরছি, আর মানুষ তো ভুল করতে করতেই শেখে। আমার শিক্ষার এটাও একটা ধাপ ছিল। যাকগে, তোমরা যখন একটা খবর দিলে আর হঠাৎ যখন দেখাও হয়ে গেল, তখন তোমাদেরকেও একটা খবর আমার দেওয়ার আছে। আমি কাল চলে যাচ্ছি উঠছি। কোথায়? বিনপুর। বিনপুরে মানে কেন? ওখানে ইউনিভার্সিটিতে আমি জয়েন করছি। একা? কি আশ্চর্য, ধ্রুব তো আর প্রফেসর নয়, ও তো পড়ায় না। তো কলকাতা শহর ছেড়ে, তারপরে নিজের ঘর সংসার ছেড়ে তুই চুলেটো যাচ্ছিস কেন? তুমি তো এটাই চেয়েছিলে, খুশি হওনি? দিদিমণি, সুবাসদা হলো, আর কত দেরি? দিদি একটু টাইম লাগবে। দিদিমণি বলো। দেখ, তুই যেটা ভাবছিস সেটা কিন্তু ঠিক নয়। একদিন না একদিন মু জানি যে মু এটা প্রমাণটা করতে পারবো যে তুই আজকে দাঁড়াইন যে কথাগুলান বলছিস সেগুলান ঠিক নয়। থাক না বাহা, ছাড়ো না। আমি কি ভাবলাম না ভাবলাম তার দাম তোমার কাছে কতটুকু? হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি মন? কারণটা কি রুষার ফিরে আসা? কারণটা কি কোনোভাবে আমরাও, যেহেতু আমরা রুষার পাশে দাঁড়িয়েছি? নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো কারণ নেই উঠছি। আমার জীবনে তুমি ছাড়া কোনো সিদ্ধান্ত হতে পারে না, তা তো নয়। আমি সে কথা বলতে চাইনি, আর আমি সেরকম কিছু মনেও করি না। কিন্তু তুমি কি কোনোভাবে এখান থেকে চলে গিয়ে রুষা আর ধ্রুবকে... থাক না এসব কথা উঠছে। আমি কেন চলে যাচ্ছি সেটা তো তোমার জীবনে, সে কারণটা জেনে তো তোমার জীবনে কোনো কাজেই লাগবে না। তাই সেটা নিয়ে শুধু শুধু তুমি কেন মাথা ঘামাচ্ছ সেটা তুমি বুঝতে পারছি না। দিদিমণি, বাহা, তোমার সঙ্গে আপাতত যা কথা বলার ছিল তো সেগুলো বলা হয়ে গেল, আর কোনো কথা আমার নেই। হ্যালো, একটা জরুরি বিষয়ে কথা বলার আছে, দয়া করে দোয়েল মুখোপাধ্যায়কে একটু ডেকে দেবেন। দাদা কে ফোন করেছে গো? কে কে? গোড়াতেই আমার পরিচয়টা আপনাকে দেওয়া উচিত ছিল। আমার নাম কমজিৎ ঘোষ। ফোনটা আমাকে দিন মিস্টার। না, দেব না। নিজে জাহান নামের কাছে যখন, তখন এবারে বাইরে গিয়ে যা ইচ্ছে করো। এখানে থেকে এসব করা চলবে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।